আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো স্টুডেন্টই গো, আমি লাজবন্তী। আমি এই কলেজে ভর্তি হয়েছি। লাজু, ওই বিল্ডিং এ তোমার ক্লাস হবে। এবার তোমাকে এখান থেকে একাই যেতে হবে, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। জানি। আমি জানি তুমি পারবে এগিয়ে যেতে, এখানেও পড়াশোনাতেও। গুড লাক লাজু, গুড লাক। রাজু রে, তোর কথা সারাদিন মনে পড়ে। থেকে থেকেই যেন তোর মুখটা চোখের সামনে ভাসে। অথচ দেখ, খানিক আগেই আমাদের কথা হলো, তাও যেন কেন মনে হচ্ছে তোর সঙ্গে আমার কতদিন কথা হয়নি। খুব ভালো হতো জানিস, তোর সঙ্গে যদি আমি কলকাতায় থাকতে পারতুম, এইটা খুব ভালো হতো। সুদেব, 300 মুসুরির ডাল দে দেখি। বলি মুসুরির ডাল আছে নাকি? হ্যাঁ, বলি কোন জগতে আছিস লা? হ্যাঁ, কথা কানে ঢোকে না। ও পিসি, বলো না বলো না, তোমার কি লাগে বলো। বাবা, আমাদের সুদেবের হলো কি লা? হ্যাঁ, ছেলে দেখি সিরাদিকার মতো বসে আছে, সব কাজকর্ম ফেলে, কানে দেখি কোনো কথাই ঢোকে না। জল জ্যান্ত মানুষটি দাঁড়িয়ে রয়েছে, তাকে দেখতে পারো না, চিনতে পারো না? ও পিসি, তুমি যে কি বলো, হ্যাঁ, তোমাকে আমি চিনবো না? আসলে দোকানে একা বসে আছি তো, তাই একটু চোখ লেগে গেছিল। তুই বলো না কি নেবে বলো। ওই তো বললাম, 300 গ্রাম মুসুরির ডাল। এক্ষুনি দিচ্ছি। তা বলি সুদে, অমন চোখ মেলে জেগে ঘুমিয়ে কার কথা ভাবছিস লা? তো বইয়ের কথা বুঝি। ও পিসি, কি যে বলো না তুমি, দূর। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা তোকে একটা কথা বলি শোন। কি কথা গো? দেখ, এখন তো সংসার করার সময়, তোর জোয়ান বয়স, তো বউয়েরও তা এই সময় ওই বউটাকে বিদেশে পাইকে দিলি? হ্যাঁ, পিসি, বিদেশ কেন হবে গো? সে তো কলকাতায় গেছে লেখাপড়া করতে। তা সে কলকাতায় লেখাপড়া করবে, আর তুই এখানে বসে বসে কি করবি? হাপু গাইবি? হ্যাঁ, গরিবের ঘরের বোন লেখাপড়া করবে আর বর বসে বসে সংসার রাখলাম। এমন অধমের কথা আমাদের গায়ে কোনোদিন হয়েছে শুনেছিস? কেন? এতে অদম্যের কি আছে? সে তো সেখানে লেখাপড়া করছে, আর আমিও এদিকে দোকান চালাচ্ছি। তোমরা যে তার নামে এত এত কথা বলছো, তো সে যখন ডাক্তার হয়ে এখানে আসবে, তখন উপকারটা কাদের হবে? হ্যাঁ বলো, তোমাদের হবে না? ওই সব নেই, মজে থাক। ডাক্তার বলে ঘর করবে, জেগে জেগে এমন খুব লোকে দেখে বটে। তোর মা ঠিকই বলেছিল, আমার সুদেব যেমন গাধা ছিল তেমনই রয়ে গেছে। অফিসি দামটা কাঁটায় লিখে রাখিস। হ্যাঁ, এ বাড়ি অন্যায়,
এ খাতায় লিখে রাখতে বলে তুমি সে টাকা শোধ করো নে। ধুর, আমার জ্বালা হয়েছে। বাড়িতে, বাড়ির বাইরে সকলে আমার বউকে ছাড়ার কোনো কথা নেই কো আমার সঙ্গে। আচ্ছা, আমার লাজু সময় মতো কলেজে পৌঁছাতে পেরেছে তো? একটিবার ফোন করে শুধবো নাকি তাকে? কিন্তু ওর ক্লাস শুরু হয়ে যায়নি তো? এই এত বড় কলেজ, না জানি এখানে কত গড় দালান আছে, কত কত ছাত্র ছাত্রী আসে পড়তে এখানে, বাপরে বাপ। আচ্ছা, কোথায় শুধুবো? আমাদের ক্লাস কোথায় হবে? এখানে কাউকে জিজ্ঞেস করব? এই যে শুনছো, বলছি ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোন দিকে একটু বলতে পারবে গো? এদের সামনে আমায় ঠিক করে কথা বলতে হবে, নইলে আগের দিনের মতন আবার বেইজ্জতি হবে। ইয়েস, কি বলছিলে? বলছিলাম ফার্স্ট ইয়ারের ক্লাসটা কোথায় হবে একটু বলতে পারবে গো? ফার্স্ট ইয়ারে ক্লাস? কেন, তুমি সেখানে কি করবে? স্টুডেন্ট ছাড়া কাউকে সেখানে যেতে দেয় না। আমি তো স্টুডেন্টই গো, আমি লাজবন্তী। আমি এই কলেজে ভর্তি হয়েছি, আজ থেকে ক্লাস শুরু কি না তাই জানতে চাইছি। আরে বাস, এ আজই চলে এসেছে। আরে তোরা কি চিনিস না? আরে এ একটা জিনিস, বাপ রে বাপ। ওয়েলকাম ম্যাডাম। না, আমরা চিনি না। দেখ না, বলছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট নাকি। কাম অন, কলেজের স্ট্যান্ডার্ড দিন দিন কি পড়ে যাচ্ছে। সো ফানি। শোনো খুকি, তুমি বোধহয় ভুল করে এই কলেজে ঢুকে পড়েছো। এটা মেডিকেল কলেজ, এখানে ডাক্তারি পড়ানো হয়। আরে ভাই এসব বলিস না। তোরা জানিস ওকে? ও হচ্ছে গ্রেট লাজবন্তী, ডিস্ট্রিক্ট টপার। আর সঙ্গে আবার একটা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ায়। আজকে তোমার বডিগার্ড আসেনি? আগের দিন যে এত জ্ঞান দিল, আজকে দেবে না? ভাই আগের দিন যা রেলা নিচ্ছিল, মনে হচ্ছিল অ্যাডমিশন নিতে না, সেটা ডিগ্রি নিতে চলে এসেছে। আরে বান্টি, কি সব বলছিস তুই? বডিগার্ড জ্ঞান ঠিক কে দিচ্ছিল রে? আর তুই এই মেয়েটাকে ঠিক কি করে চিনলি? দ্য গ্রেট ম্যাডামের দর্শনের সৌভাগ্য হয়েছিল উনার অ্যাডমিশনের দিন। আমি জানি তোমরা আমার কথা শুনে এমন করে বলছো, আসলে আমি যেখানে থাকি সেখানে সকলে এইভাবেই কথা বলে, তাই আমারও এইভাবে কথা বলা অভ্যেস। আচ্ছা, তোমার নামটা যেন ঠিক কি? লাজবন্তী।